কালকে অনেক দিন পর মিঠাই কিনে একটু পার্কে গিয়েছিলাম। বেচারি অনেক দিন ধরে ঘরে ছিল। অনেক দিন কি বর্ধমান থেকে এসেছি, বেশি দিন হয়নি, তবুও বাচ্চা মানুষ তো। আর আমাদের ঘরের সামনেই মেন রোড, তো বেশি ওকে বারও করা হয় না। তো ভাবলাম একটু পার্কে নিয়ে যাই। এটা পার্বতী ঘাটের সামনে দিয়ে যাচ্ছি। এই ঘাটের নাম পার্বতী ঘাট। আর এই জায়গাটা আমার পার্সোনালি খুব প্রিয় একটি জায়গা, খুব সুন্দর লাগে। তো আমরা পার্কের সামনে চলে এসেছি, বলরামনাথ শিশু উদ্যান। খুব মজা করে মিঠাই এখানে এসে। আর ও ঘুমিয়েছিল, ঘুম থেকে উঠেই ওকে রেডি করিয়ে নিয়ে চলে এসেছি। তাই ও অতটা বুঝতে পারছে না যে কী করবে। প্রথমে গিয়ে কিন্তু ও চুপচাপ করেই ছিল, চারিদিকটাও দেখছে আর অবজার্ভ করছে যে এরপরে আমি কি করব না করব। চারিদিকটাও সুন্দর ঘুরে ঘুরে দেখছিল। তো এখানে আমি ওকে ঘোড়ার পিঠে চাপিয়ে দিলাম একটু, যাতে মস্তি করতে পারে। ও তো ওখানে ঘোরার জন্য, খেলার জন্য এসছে। আসলে ও এত কিছু দেখেছে না, বুঝতে পারছে না কি করবে। আর ওই যে বললাম, ঘুম থেকে উঠেই এসেছে। আর পরে কিন্তু ও এত মজা করেছে, বাড়ি নিয়ে যাওয়ার জন্য রীতিমতো যুদ্ধ লেগে গিয়েছিল। ঘুমের রেস্টটা যেই কেটেছে, দেখো দৌড়াদৌড়ি দেখে কে। আর এই যে এখানে স্লাইডারটাও চড়েছে, বিশ্বাস করবে না, এটার থেকে তো ও নামতেই চাইছিল না। 2-3 বার ওকে চড়িয়ে দিতে হয়েছে। তারপরে তো পেছনে সিঁড়ি দিয়ে ও একাই উঠে একাই চড়ছিল। আর ওখানেও কাউকে চড়তেই দেবে না, যেন ওর ওটা নিজের। কেউ যদি উঠতে যাচ্ছে ওর পেছনে, ও চেঁচিয়ে উঠছে, এই উঠছে কেন, ও একাই চড়বে। তাই আমি বললাম যে এটা কি তোমার নিজের যে তুমি কাউকে চড়তে দেবে না? তো যাই হোক, এবারে যাবো এখান থেকে ছোটো মাসির বাড়িতে। ছোটো মাসির বাড়ি এখান থেকে খুব একটা দূরে না। আর ও বললাম না, ওকে নিয়ে যাওয়ার সময় রীতিমতো একটা যুদ্ধ লেগে গিয়েছিল। এই যে ও তো যাবেই না, আমি কোনো রকম ওকে কোলে করে নিয়ে আসছি। আর কোলেও রাখা যাচ্ছে না, ওকে ধরে রাখা যাচ্ছে না। ওকে অনেক বুঝিয়ে সুঝিয়ে তারপর নিয়ে গেলাম বাইরে। এটা দেখি, ওটা দেখি, এটা দেবো সেটা দেবো করে ছদ্দি বাড়ি যাবো। ও ছোটো মাসিকে ছদ্দি বলেই ডাকে। আর এখান থেকে মাসি বাড়ি বললাম না খুব একটা দূরে না। তো এখান থেকে তারপর মাসি বাড়ির দিকে হেঁটেই গিয়েছিলাম, এখান থেকে দূরও বলা চলে। আর এই যে শীতকালে দেখো পার্কের সামনে ভাপা পিঠে আর পাটিসাপটা বিক্রি হচ্ছিল। আর মাটিদের এখানে মাসিদের এখানে পাশে এক মাঠে, যেখানে দুর্গাপুজো হয়, ওখানে মেলা বসেছিল। সেজন্য মাসি বলছিল যে আয় একটু ঘুরে আসি। তো মাসির বাড়ি থেকে একটু চাটা খেয়ে চলে এসেছি মেলায়। অনেকদিন পরেই কোনো মেলায় এলাম, ভালোই লাগছে। আর বিশেষ করে ইচ্ছেটা আমারই বেশি ছিল, মেয়ের নাম দিয়ে আমি এসেছি। আর মেলায় একটু হালকা পাতলা ঘুরে মেয়ের জন্য একটা জিনিস কিনেছি।